Hello everyone, Assalamu alaikum. Welcome to my another new blog. এসেছি নানুপুর মাদ্রাসা থেকে হাটাজারি মাদ্রাসা দেখতে। তো এখানে কিছুক্ষণ ঘুরবো আর মাদ্রাসা দেখবো, তারপর এখান থেকে চলে যাব আবার দাদার বাড়িতে। তো রোডটা ফাঁকা, বাতাস খাইতেছি আর এনজয় করে যাইতেছি। তো আমি এখন যাইতেছি জঙ্গার থেকে আবার উঠবো হাটাজারি মাদ্রাসা দেখে তারপর চলে যাব বাড়িতে। তো আমার সামনের সিটে আমার দুই বড় ভাই বসছে, তো আর আমার এই পাশে তিনজন বসছে। তো মোটামুটি অনেক আরামে যাইতেছি আমরা। তো এই প্রমাণ কথা না বলে যাওয়া যাক। ওই প্রমাণ অনেকক্ষণ জার্নি করার পরে নেমে গেলাম জঙ্কার। এখান থেকে নাস্তা পানি করে চলে যাব আবার হাটাজারিতে। তো আজকে রোড তেমন বেশি মানুষ নাই, গাড়িও কম, রোডও ফাঁকা। তো আমি তাড়াও করে যাইতেছি, নাস্তা খেয়ে উড়ে যাব হাটাজারির গাড়িতে। তো হালকা নাস্তা পানি করে উঠে গেলাম সিএনজিতে। তো অনেক আগে বাইরেছি, ঘড়ির টাইম দেখে আমি নিজে অবাক হয়েছি যে এত আগে বাইরে হয়েছি আর এখন কত সময় গেছে গে। মাদ্রাসা থেকে জঙ্গা রাস্তা লাগছে 20 মিনিট, আর এখানে আধা ঘন্টা বা 1 ঘন্টা যেতেও পারে, জাম লাগে। তো এত কথা না বলে মূল উদ্দেশ্য যাওয়া যাক। পুরান প্রায় 45 মিনিট, অনেকক্ষণ লাগছে হাটাজারি আসতে। তো আমি এত বেশি ভিডিও করি না, আমার ঘুম পাইছিলাম, ঘুম গেছি। তো পুরান হাটাজারি মাদ্রাসার সামনে চলে আসলাম, এখন হাটাজারি মাদ্রাসার ভিতরে যাওয়া যাক। বলতে বলতে ঢুকে গেলাম হাটাজারি মাদ্রাসার ভিতরে। তো আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি যে বাংলাদেশের সব থেকে বড় মাদ্রাসায় এখন আমি আছি। আমাদের চট্টগ্রাম জেলার ভিতরে অনেক বড় বড় মাদ্রাসা আছে, যেমন হাটাজারি, নানুপুর, পটিয়া, ফেনী, রশিদিয়া। মানে মোট কথা বলতে আমাদের চট্টগ্রাম জেলার ভিতরে অনেক বড় বড় মাদ্রাসা আছে। তো সবগুলো মাদ্রাসার ভিতরে আমি শুধু মেখল আর ফেনী, রশিদিয়া মাদ্রাসা যাই নাই, সবগুলোতে গেছি। হাটাজারি মাদ্রাসাও আগে কয়েকবার আসছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। তো মনে করছিলাম মসজিদের ভিতরে ঢুকবো, একটু বিশ্রাম নিব, কিন্তু তার হলো না। দেখতেছি বয়ান করতেছে মসজিদে, তো আর আমি বেশিক্ষণ থাকবো না এখানে। তো আর একদিন আসলে মাদ্রাসার ভিতরে এই সাইডে ওই সাইডে সব জায়গায় ঘুরবো। তো যাওয়ার আগে মাদ্রাসাকে আর একটু ভালো করে দেখতেছি, আসি বা না আসি আবার। তো দেখতেছেন আজকে আকাশের অবস্থা খুব বেশি ভালো না, তো তাড়াহুড়া করে যাইতে হবে। তো আমি মোট কথা মাদ্রাসা থেকে বাইর হয়ে গেলাম। এখন এখান থেকে সিএনজি একটা নিয়ে ডাইরেক্ট চলে যাব। তো আশেপাশে দেখতেছি মাদ্রাসার লাইব্রেরি, তো এখান থেকে ছাত্ররা বই কিনে আর কি। তো গাড়ি পাইতেছি না, হাঁটে হেঁটে যাইতেছি। তো আমার এই পাশে আছে হাটাজারি থানা। তো থানা তো দোয়া কোনো প্রয়োজন নাই, তাই থানার দিকে না থাকে হাঁটতেছি, মনে মনে একটা দোয়া করতেছি যেন আজকে বৃষ্টি না পড়ে। তো আমার সামনে একটা বিল্ডিং আছে, এখানে দেখতেছি পুরা সিমেন্টের স্পন্সারে ভরা, মানে পুরা বিল্ডিংটাই সিমেন্ট লেগা। তো আকাশের দিকে তাকাইলে আমার ভয় লাগে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাস স্ট্যান্ড। তো এখানে এরকম নীরব সবসময় থাকে না, ঈদের 5-6 দিন তো সব জায়গায় ছুটি, সেজন্য এখানে এত নীরব লাগতেছে আজকে। যদি ঈদের 2-3 সপ্তাহ পরে আসি তো এখানে দেখবো জমজমাট, চিল্লা চিল্লি, গায়ের আওয়াজ। তো এখন বাজতেছে দুপুরে 2টা 3টা 2:30 বাজতেছে মনে হয়। তো সেই জন্য গ্রামের দিকে গাড়ি পাইতেছি না। তো কিছু করার নাই, কষ্ট করে হাঁটে যেতে হবে। তো দোয়া করতে যেন বৃষ্টি না পড়ে আকাশে। তো হাঁটতে হাঁটতে দেখতেছি এখানে স্পন্সারে ভরা হামজা চৌধুরী, রবি সিমের স্পন্সার,
আর মোবাইল স্পন্সর আছে আফরান নিশু, রেডমি নোট 30। তো অনেকক্ষণ হাঁটলাম, সেজন্য গাড়ির পাশে দাঁড়াই কিছুক্ষণ জিরাইলাম। গাড়ি টোকাইতেছি, পাইলে উঠে যাব, না পাইলে কিছু করার নাই, হেঁটে হেঁটে যেতে হবে। তো আমি আস্তে আস্তে হাঁটতে যাইতেছি। তো আমার সামনে দেখলাম একটা মাইক্রো। তো আমি দেখি এখানে কেউ আছে কি নাই, ডাকলে ওনাকে বলবো একটু সামনে আমাকে দিয়ে আসতে। দেখতেছি কেউ নাই এখানে। তারপর চলে আসলাম একটা মাজারে। তো আমি এখানে আসার কোনো উদ্দেশ্য নাই, হাঁটতে হাঁটতে পড়ে গেছে, সেজন্য একটু ঘুরে গেলাম এখানে আসে। তো আমি মাজারে আসি না, তারপর যখন চোখে পড়ে গেছে আপনাদেরকে একটু দেখাইলাম, আমি একটু আসি এখানে ঘুরে গেলাম। মাজারটা এতটা খারাপ না, সুন্দর আছে। তো সামনে দেখতেছি সিএনজির লম্বা লাইন তেলের জন্য। তো আমি ভাবতেছি ওরা ভাড়া মারে কখন, আবার লাইনে ধরে তেলের জন্য কত কষ্ট করতে হয় এখন। আমি চিন্তা করতেছি যে টাকা দিব আমরা, তেল নিবে আমরা, আবার সিরিয়াল ধরতে হবে সেখানে। তো আপনারা সবাই জানেন যুদ্ধের কারণে তেলের অনেক সমস্যা হইতেছে, তেল পাম্প গ্যাস পাম্প এখানে। তো আমরা তো কিছু করতে পারবো না শুধু দোয়া ছাড়া। তো সবাই সবার জন্য দোয়া করবেন। সকালে যাওয়ার সময় দেখছিলাম মসজিদটা বন্ধ, কিন্তু এখন খুলছে, মানে জোরো নামাজের সময় হয়েছে তাই। তো মসজিদে আর ঢুকবো না, এখন তাড়াতাড়ি করে যাইতে হবে। তা বলতে একটা গাড়ি পাইতেছি না, ওদিকে রাস্তা একটু বাঙ্গা তো গ্রামের সাইড, সেজন্য একটা গাড়ি যাইতেছে না। তো কিছু করার নাই, কষ্ট করে করে হাঁটিয়ে যাইতে হবে এখন। না ভাই, আমরা মাদ্রাসার ছাত্র, আমরা হাঁটতে পারি, অনেক দূর যেতে পারি, আর এটা তো সামান্য ব্যাপার আমাদের জন্য। তো জোরের সময় তো পুরো রাস্তা ফাঁকা, গ্রাম সাইড। আবার এমনি শহরে জোরের টাইমও সবসময় রাস্তায় মানুষ থাকে, গ্রামে তো পুরোই ফাঁকা। তো এই অনেক গরম, তাই টুপি টুপি খুলে যাইতেছে। তো পুরান কথা বলতে বলতে অনেকক্ষণ চলে আসলাম, আর 10 মিনিট অথবা 20 মিনিট লাগবে। তো চলে আসলাম, এটা হলো রেল স্টেশন হাটাজারির। তো আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাইতেছি, রেল স্টেশনে পার হইতেছি। ট্রেন নাই সেজন্য ভয় নেই। সত্যি কথা বলতে গাড়িতে যাওয়ার মজা আর হাঁটতে যাওয়ার মজা খুবই আলাদা। যেমন হাঁটতেছি, অনেক কিছু দেখছি, অনেক মজা পাইতেছি, কষ্ট হয়েছে একটু একটু, তাও অনেক ওয়েদার, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতেছি। আর গাড়িতে করে যেতে শুধু এমনি দেখবো, পুরোপুরি দেখতে পারবো না। তো আমি ম্যাগের দিকে তাকাই আছি, তো দেখতেছি সবগুলো ম্যাগ একসাথে আছে, হঠাৎ বৃষ্টি হতে পারে। তো অনেকক্ষণ ম্যাগ একসাথে আছে, বৃষ্টি পড়তেছে না। তো আমি তো এটা চাইতেছি যে আমি বাসা যাওয়ার পরে যেন বৃষ্টিটা পড়ে। তো তাড়াতাড়ি যাওয়ার জন্য চাইতেছি, আর যেদিকে যাই সেদিকে ভালো লাগে, সেই জন্য ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাই। তো মোট কথা হাঁটাহাঁটি গ্রামটা খুবই সুন্দর, আমার থেকে অনেক ভালো লাগতেছে 2 দিন থাকে। তো তারপর দেখতেছি আমার ওই পাশে একটা গেট। তো আমি এর ভিতরে ঢুকে দেখতেছি এটা কি। তো এটাকে বিলও বলে, আবার ক্ষেত খামারিও বলে, এখানে গরু ছাগল থাকে আর কি, আর ছেলেরা খেলে। তো আমি এখানে বেশিক্ষণ থাকবো না, বৃষ্টি পড়বে, সেজন্য এখান থেকে বাইর হয়ে যাইতেছি। তো এব্রুয়ান প্রায় আধা ঘন্টা হাঁটলাম, হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় কাছাকাছি, আর 2-1 মিনিট লাগবে। তো ওই পাশে হইলো গল্লি, ওই গলির ভিতরে ঢুকলে আমি চলে যেতে পারবো। প্রমাণ আমার থেকে ভালো লাগছে। আমি শহরে সত্যি কথা বলতে 10 মিনিট অথবা 15 মিনিট হাঁটি না, আর এখানে আধা ঘন্টা হাঁটতে চলে আসলাম, আমি নিজে অবাক হয়ে গেছি। তো ওটা হলো আমার দাদার বাড়ি, এখন ঢুকে যাও দাদার বাড়িতে। তো এব্রুয়ান বাসা গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পাঞ্জাবি করে বাইর হইলাম একটু বাতাস খেতে আর একটা স্লো মোশন ভিডিও করতে। তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, এখান থেকে গিয়ে একটু রেস্ট নিব। তো এভরিওয়ান ফাইনালি চলে আসলাম বাসায়। তো এভরিওয়ান আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকেন।